অপেক্ষা বড় বালাই। আমৃত্যু জীবনচক্রে তা সে যত ছোটই হোক না কেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে অপেক্ষা করে যাওয়াটাই দস্তুর, বেঁচে থাকার চাবিকাঠি। আচ্ছা, যে মানুষটি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছে, সে কি মৃত্যুকে জীবনের অঙ্গ হিসেবে সহজভাবে মেনে নিতে পারে, নাকি সেও মৃত্যুকে এড়িয়েই চলতে চায়, মৃত্যুকে ভয় পায়? মরণ রে তুহু মম শ্যাম সমাম, এবোধ করি রবি ঠাকুরের কলম থেকেই বেরোতে পারে। মাদলে আজ আমরা শুনব অনীশ দেবের এক তিলের জন্য গল্পটির নাট্যরূপ। চরিত্র চিত্রণে অঙ্কিতা এবং দেবাঞ্জন, নাট্যরূপ এবং আবহ দেবাঞ্জন, প্রচ্ছদ সূত্রধর এবং বিশেষ সহযোগিতায় সুশান্ত। আমার নাম না থাক, নিজের পরিচয় আপনাদের কাছে গোপনই রাখি আজ। হয়তো আপনারা আমায় চেনেন আমার গান দিয়ে, অথবা হয়তো চেনেন না। গানের প্রশংসা অনেকের থেকেই পাই, কিন্তু সুন্দরী নই বলে আমার জীবনে কোনো প্রেম আসেনি। অথচ বিশ্বাস করুন, আমিও ভালোবাসতে পারি, ভালোবাসতে চাই। মাঝে মাঝে খুব একা লাগে। এক সময় অবসাদে ভুগতাম, শেষ করে দিতে ইচ্ছে করতো নিজের সঙ্গীহীন প্রেমহীন জীবন। একদিন শেষ হয়েও যাচ্ছিল এই অভিশপ্ত জীবনটা, কিন্তু বাঁচিয়ে দিয়েছিল একজন। সেদিন সন্ধ্যায় রেকর্ডিং সেরে ফিরছিলাম, হয়তো একটু অন্যমনস্ক হয়ে রাস্তা বেরোচ্ছিলাম। হঠাৎ, আরে সরে আসুন, আপনার কপাল খুব ভালো, এক তিলের জন্য বেঁচে গেলেন। হ্যাঁ ধন্যবাদ, আপনি না থাকলে সত্যি খুব বিচ্ছিরি একটা ব্যাপার হতো। গাড়িটা যেভাবে আসছিল তাতে করে। তবে এখন কোথাও যাবেন না যেন, একটু বসে মনটাকে আগে ধাতস্থ করে নিন। এই সামনেই একটা ছোট রেস্টুরেন্ট আছে, যাবেন? এখন রেস্টুরেন্টে? একটু বসে নিন, তারপর যাবেন। এখানে তো আর কোথাও বসার জায়গা নেই, এই তো সামনেই রেস্টুরেন্ট। আচ্ছা চলুন। আপনি গান করেন? কি করে বুঝলেন? আপনি কি জ্যোতিষী, নাকি আমায় ফলো করেন? আরে না না, বেশ কয়েকদিন ওই রেকর্ডিং স্টুডিওটা থেকে আপনাকে বেরোতে দেখলাম তাই। আর ওর উল্টো দিকেই আমার অফিস। আসুন বসা যাক। ওয়েটার, দুটো কফি। আপনি কি রোজ ওই স্টুডিওর ওপর নজর রাখেন নাকি? না, আসলে সেলস ডিপার্টমেন্টে আছি তো, মানুষ দেখাটা আমাদের সহজাত প্রবণতা, আর আমার কাছে ওটা নেশার মতন। এবং গায়ে পড়ে আলাপ করাটাও। এটা কিন্তু ভালো বলেছেন। আসুন কফিতে চুমুক দেওয়া যাক। আসলে কি বলুন তো, যারা চাকরি করে তাদের নিয়মিতই দেখা যায় একটা বাঁধা ধরা সময়। আপনার ক্ষেত্রে তা নয়, অথচ আপনি রেকর্ডিং স্টুডিওয়ে আসেন মাঝে মাঝে। মাফ করবেন, আমি হয়তো আপনার সাথে একটু রুক্ষভাবে কথা বলে ফেলেছি। আসলে এরকম অবস্থায় আগে পড়িনি তো, আর আমার সাথে কেউ কখনো এভাবে আলাপও করেনি, তাই। এরকম মনে হওয়ার কারণ? আমি আলাপ করার মতো নই বলে। আমাকে দেখে মনে হয় পুরুষরা আমার সাথে যেচে আলাপ করতে আসবে। আমি তো এলাম। হ্যাঁ, সেই জন্যই প্রথম দিকে একটু সন্দেহ হয়েছিল, অস্বস্তি বোধ করেছিল। হ্যাঁ মানে আসলে কি জানেন, ওরকম মারাত্মক একটা দুর্ঘটনার মুখ থেকে ফিরে আসার পরেও আপনি যেরকম স্টেডি আছেন, আই মাস্ট সে ইটস এ রেয়ার কোয়ালিটি। আর মনের জোর যাদের খুব বেশি, তাদের সাথে আলাপ করতে আমার ভালো লাগে। কেন? আমার নিজের মনের জোর কম, তাই। মোটেই না, মনের জোর না থাকলে আমায় ওভাবে গাড়ি চাপা পড়ার হাত থেকে বাঁচাতেন না। দেখুন, আপনি আমায় মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনলেন, অথচ আপনার নামটাই আমার জানা হলো না। সুকান্ত, সুকান্ত চক্রবর্তী। আপনি থাকেন কোথায়? কলেজ স্ট্রিটের কাছে। আপনি? টালিগঞ্জ। চলুন ওঠা যাক। ওয়েটার, ফেরত লাগবে না। আপনার অনেকটা দেরি হয়ে গেল, আমি কিন্তু আপনাকে পৌঁছে দিয়ে তারপর ফিরব। না না, আপনি আবার। কোনো অসুবিধা নেই। ট্যাক্সি, কলেজ স্ট্রিট। উঠে পড়ুন, উঠে পড়ুন।
আমার জন্য আপনি অনর্থক ব্যস্ত হচ্ছেন। অনর্থক নয়, অনেকটা রাত্রি হয়ে গেছে, বাড়িতে নিশ্চয়ই চিন্তা করবে আপনার জন্য। না, সে ভয় নেই। কেন, বাড়িতে আর কেউ থাকে না? শুধু আমি আর আমার গান। আপনার বাড়িতে? আমার বাড়িতে সবাই আছে, কিন্তু মনের দিক থেকে আমি একাই থাকি। তবে আজ হয়তো থাকবো না। কেন? হয়তো আপনার কথা ভাববো। আমি কি একটা মনে রাখার মতো মানুষ? হ্যাঁ, হয়তো আজকের ঘটনাটা মনে পড়বে, হয়তো মনে থাকবেও কয়েকদিন, তারপর ভুলে যাবেন। আমি কিন্তু মনে রাখবো আপনাকে। এরকম বলবেন না, আপনার সাথে এইটুকু আলাপেই। কি? কিছু না, আপনাকে যদি আমার ব্রিফকেসটা খুলে দেখাতে পারতাম, কিন্তু এখানে তো দেখানো যাবে না। কি আছে আপনার ব্রিফকেসে? আমার জীবন দর্শন। মানে? মানে ঠিক বোঝাতে পারবো না, থাকে পরে একদিন দেখানো যাবে। এবার কিন্তু আমার খুব ইচ্ছে করছে দেখতে। সত্যি? সত্যি। তাহলে আপনাকে দুটো অপশন দিচ্ছি। এক, আপনার বাড়ি যাব না। দুই, আপনার বাড়ি যাব। দুই। শিওর? শিওর। কনফিডেন্ট? লক কিয়া যায়। ওকে, ডান। কিন্তু আপনার তো ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। কিচ্ছু দেরি হবে না, আপনাকে জায়গা মতন পৌঁছে দিয়ে একটা ট্যাক্সি নিয়ে ফিরে যাব। আমার জন্য আপনাকে অনেক ঝক্কি পোহাতে হচ্ছে। আপনার এই উপকার যে আমি কি দিয়ে। পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে ম্যাডাম। এক ধরনের মানুষ আছে যারা কিছু দিলে তার বিনিময়ে কিছু নেয়, আর এক ধরনের মানুষ কিছু দিলে তার বদলে কিছু নেয় না। আপনি কোন দলে? দ্বিতীয়। আমি আপনাকে কি দিয়েছি? বরং আপনি আমায় আজ জীবন দিয়েছেন। না ম্যাডাম, আজকে সন্ধেটা, হয়তো সারা রাত্রিটা, আপনি জানেন না আমায় আজ কতটা দিয়েছেন। আমি না চাইতেই। কতটা? আমার জীবন দর্শনের পাতায় অনেকটা জায়গা আপনি আজ নিয়ে ফেলেছেন। বেশ, কিন্তু সত্যি তার বদলে আপনি কিছুই চান না? কি করে বোঝাই, কিছু চাই না, চাই না, চাই না। আপনি গান জানেন? একসময় গায়ক হওয়ার শখ ছিল, কিন্তু শেষ পর্যন্ত হলো না। কেন? আপনার গলার স্বর তো বেশ। দোয়াত আছে, কালি নেই। মানে? স্বর আছে, সুর নেই। আপনার দুটোই আছে, আপনি ভাগ্যবতী। ওরম মনে হয়। দাদা, সামনে বাদিক করে রেখে দেবেন। এখানে থাকেন? বেশ, নেমে পড়ুন। আরে ভাড়াটাও আপনি। আচ্ছা, পরে হিসেব মেলাবেন খন, এখন নামুন তো। এটা কিন্তু ঠিক হলো না। আসুন, দোতলায় আমার ঘর। দাঁড়ান, আলোটা জ্বালি। এ কি, দরজা বন্ধ করলেন কেন? না মানে, এই সময় যদি কেউ এসে পড়ে তাই। আমার ভীষণ নার্ভাস লাগবে। কেন? নার্ভাস লাগার কি আছে? দরজাটা খুলে বরং পর্দাটা টেনে দিন। বুঝতেই তো পারছেন, মধ্যবিত্ত পাড়া, এখানে পান থেকে চুন খসলেই লোকের জিভ লক লক করে। ঠিক আছে, কিন্তু আপনি তাহলে টিভিটা চালিয়ে দিন একটু জোরে আওয়াজ করে, তাহলে অন্তত। ঠিক আছে, সেটা বরং করা যেতে পারে। একেবারে ফিল্মি কায়দায় গত 3 দিনে বারাসত শহরে দুই সত্য সব বাজে বাজে খবর। আচমকা হামলা হয়। দাঁড়ান, পাল্টাই। দাঁড়ান, চা করি একটু। না থাক, এখন চায়ের তেষ্টা নেই। আপনাকে বরং আমার ব্রিফকেসটা। এখন আবার কি? হ্যাঁ বল। এই ফিরলাম। হ্যাঁ, দেরি হয়ে গেল একটু। আসলে রাস্তায় একজনের সাথে দেখা হয়ে গেল। না না, নতুন আলাপি। সে অনেক কথা। উনি এসেছেন আমায় পৌঁছে দিতে। ধুর, কি সব যাতা বলছিস। ঠিক আছে, তুই রাখ, এখন পরে কথা বলছি। সমস্যা কিছু?
আমার বান্ধবী আমায় সাবধান করছিল আপনার বিষয়ে। মানে? না মানে ঠিক আপনাকে উদ্দেশ্য করে নয়। কলকাতায় নাকি এক সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে, বেছে বেছে মেয়েদের খুন করে বেড়াচ্ছে। এখন অবধি সে নাকি 5টা খুন করেছে। চত্ব সব আজগুবি খবর দেখবে আর আতঙ্ক ছড়াবে, পাগলি একটা। ওহ, দাঁড়ান, জানলাগুলো খুলি, বড্ড গরম। ওসব পরে হবে ম্যাডাম, আগে আমার ব্রিফ কেসটা দেখে নিন। এ কি, এই এত রকমের ছুরি, এসব দিয়ে আপনি কি করেন? আমার জীবন দর্শন লিখে। আপনার বান্ধবী যদি আর আধ ঘন্টা আগে আপনাকে ফোনটা করতো তাহলে হয়তো আপনাকে বাঁচানো যেত। এখন আর সম্ভব নয়। আমার মনে হয় এই ছুরিটা দিয়ে আপনার শরীরে ভালো আঁচড় কাটা যাবে। আপনি সিরিয়াল কিলার। মিডিয়া আমায় একটা সুন্দর নাম দিয়েছে জানেন, লাইফ ম্যান। গত 6 মাসে 5টা মেয়েকে যে নৃশংসভাবে খুন করেছে। প্রতিটি মেয়েকে নগ্ন অবস্থায় পাওয়া যায় এবং তাদের শরীরে অসংখ্য ছুরির আঘাত ছিল। মুখগুলো এমনভাবে বিকৃত করে দেওয়া হয়েছিল যে শনাক্ত করার উপায় ছিল না। আমি কেন? নিয়তি, নিয়তি। আমি কেন খুন করি কেউ জানে না, তবে আপনাকে বলতে পারি, কারণ আপনার জানাটা আর কেউ জানতে পারবে না। চুলটা খুলে ফেলুন। মানে? মাথার চুলটা খুলে ছড়িয়ে দিন। আচ্ছা দাঁড়ান, আমি সাহায্য করছি। আপনার চুল তেমন লম্বা নয়, রেশমের মতো ফিনফিনেও নয়। চুলের যত্ন নেন না একদম। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কেন খুন করি জানেন? পৃথিবীকে সুন্দর করে তোলার জন্য। আর কোনো কিছুকে সুন্দর করতে গেলে অসুন্দরকে শেষ করে ফেলতে হয়। যেমন ফুলের বাগানকে সুন্দর করতে গেলে আগাছা উপড়ে ফেলতে হয়। এবার শাড়িটা খুলে ফেলুন। দয়া করুন আমাকে। যে কাজ নিজে করতে পারেন সেটা আমাকে দিয়ে করাবেন না প্লিজ। করালে আপনার ভালো লাগবে না। খুলে ফেলুন শাড়িটা। আমাকে মারবেন না প্লিজ, আমি বাঁচতে চাই। ও আবার সেই চাওয়া পাওয়ার হিসেব। আচ্ছা, নিজেকে কখনো আয়নায় দেখেছেন? এরকম একটা কুৎসিত শরীর নিয়ে বেঁচে থাকতে ইচ্ছে করে আপনার? আমাকে বাঁচালেন কেন তবে? নিজের হাতে জঞ্জাল সাফ করব বলে। এর একটা আলাদা মজা আছে। আমাকে মেরে ফেলুন, কিন্তু এভাবে। ভয় নেই ম্যাডাম, আমি শাইলক নই। আমি শুধু আপনার ওই কুৎসিত শরীরটাকে ছুরি বুলিয়ে নষ্ট করে দেব। তাহলে পরজন্মে আপনি একটা সুন্দর শরীর নিয়ে জন্মাবেন। এটা আপনাকে আমার উপহার। খুলে ফেলুন। এই তো লক্ষ্মী সোনা। ও আর একটু কষ্ট দেব। আপনার মুখ আর হাত দুটো একটু বেঁধে দিই। যদিও টিভি চলছে তবু সাবধানের মান নেই। আপনার চামড়া তেমন মোটা নয়। গুড। আচ্ছা, কোথা থেকে শুরু করবো বলুন তো? উপর থেকে নিচে নামবো নাকি নিচ থেকে উপরে উঠবো? মানে আপনার গলা চিরে বুক থেকে নেমে নাভি হয়ে। ইউ হ্যাভ টু এনজয়। আপনার ব্লাউজটা থাক,
ওটা আমার ছুরি দিয়েই হয়ে যাবে। আচ্ছা, যদি আপনার বুক থেকে শুরু করি, মানে আপনার বুকের মাঝখান থেকে ছুরি দিয়ে ছিঁড়ে, অপূর্ব অপূর্ব। আপনার বুকের ভিতরের তিলটা, এটা কি ন্যাচারাল বিউটি স্পট? এখানে এত ভিতরে আপনি তো নিজে থেকে বিউটি স্পট বানাবেন না। আপনি জানেন না ম্যাডাম, আপনার বুকের খাঁজে লুকোনো এই তিলটা আপনাকে কতটা সৌন্দর্য দিয়েছে। এমন সৌন্দর্য আমি কখনো দেখিনি। আপনি সত্যি অপূর্ব। কবি প্রিয়ার তিলের জন্য সামারখান্দ বুখারা দিয়ে দিতে চেয়েছিলেন। আমি আপনার প্রাণ দিতে পারবো না। না ম্যাডাম, এর বদলেও আমি কিচ্ছু নেব না। যান, আপনার বাঁধন খুলে দিলাম, আপনি মুক্ত। আসি ম্যাডাম, আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে। সেদিন আমি আরেকবার বেঁচে গেলাম একটা তিলের জন্য। সেই নাইফম্যানের অপেক্ষায় আমি আজও বসে আছি। সে আমায় বলে গেছে আমি কত সুন্দর। আজ আমি তাকে আমার সব দিতে পারি স্বেচ্ছায়। भयबाधा सब अभय मूर्ति धरि पंथ देखाव भानु भने उइराधा छिए चंचल चित्त तोहारी। भानु भने उइराधा छिए चंचल चित्त तोहारी। जीवन बल्लभ मरण अधिक सो अब तुम देख विचारी। मरण रे तू मामा शा